সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রেডি হয়ে সবাই মিলে যাব এখন পুজোতে। আর আমাদের এখানে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে 16 কিলোমিটারের পুজোতে আমরা যাচ্ছি। আর তোমরা ব্লগটার সাথে থাকো, কন্টিনিউ দেখতে থাকো আমাদের এখানে কেমন পুজো হয়। আমাদের এখানে পুজোতে অনেক কয়টা দল আসে, আমার সঠিক জানা নাই কয়টা দল এসেছে, কিন্তু কত সুন্দর ডাঙ্কা বাজানো হচ্ছে। দেখলে বন্ধুরা প্রচুর লোক হয়েছে, আর এই বারণীর মহাবারণীর পুজোতে দেখো কত লোক হয়েছে, আর সবাই এসেছে। আর এখানে আমার দিদিও এসেছে। সবাই মিলে একসাথে দেখো ডাঙ্কার বাড়ি কত সুন্দর করে জাহাজ বাজাচ্ছে, ডাঙ্কা বাজাচ্ছে। আর এখানে হচ্ছে কি একসাথে দেখো সবাই আরতিটাও করছে। এখানে মহাভোগের আয়োজন করা হয়েছে। আর চলো নিয়ে যাই তোমাদের যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এখানে দেখো সবাই কি সুন্দর একসাথে বসেছে প্রসাদ গ্রহণ করার জন্য। আর আমি গিয়েছিলাম এখানে একটু প্রসাদ গ্রহণ করতে, কিন্তু আমি তো জায়গাই পেলাম না, তাই জন্য আমি একটু দাঁড়িয়ে ভিডিওটাও করে নিলাম। আর আমার না আসতে অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য একটু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। দল উঠানো যে এত সুন্দর লাগে দেখতে। তারপরে বাচ্চাদের নিয়ে আবার চলে আসলাম একটু চাট খাওয়ার জন্য। তো এখানে চাট অনেক। পুজোটা তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টসে একটু বলো। আর এখানে দোকানের কাছে আমরা রয়েছি, আর সবাই একটু হাইও বলছে। আর প্রচুর লোক হয়েছে, অনেক কি বলবো, প্রচুর লোক হয়েছে। আর এখানে এই যে আমার মেয়েও আবার নিয়ে নিল চাট, তো ও খাওয়া শুরু করে দিল। আর দোকানগুলো দেখো, দোকান অনেক কিছু বসেছে। আর লোকজনের পুরো ভিড়ে আমি তো খুঁজেই পাচ্ছিলাম না তোমাদের দাদাকে, তারপরে পেয়ে গেলাম। তারপরে আমরা এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে আবার রওনা দেব। কিন্তু অনেক সুন্দর বাজনা হচ্ছে, ডাঙ্কার ধ্বনি হচ্ছে, এত ভালো লাগছে যে যেতে ইচ্ছা করছে না ঘরে। অনেকটা লেটে এসেছি, কিন্তু তাও অনেক ভালো লাগছে এসে। আমাদের এখানে 16 কিলোমিটারে অনেক সুন্দর করে এই বারণীর পুজোটা অনেক সুন্দর করে হয়। আর প্রচুর লোক আসে, আর সব জায়গা থেকে লোকজন আসে এখানে। এত সবাই হচ্ছে ডাঙ্কা বাজাচ্ছে, আর এত সুন্দর পুজোটা হচ্ছে কি বলবো তোমাদের। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে। আমার কিন্তু ভীষণই ভালো লাগছে, ওই জন্যই বারবার করে তোমাদের বলছি অনেকটা ভালো লাগছে। চলো এখনই যাওয়া যাক বাইরের দিকে। আবার আমাদের প্রসাদ গ্রহণ করা তো হয়ে গিয়েছে। আমরা এখন দেখো ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি। ঘরে যাব না, আরেকটা পুজোয় যাব, আরেকটা মন্দির আছে আমাদের বিকেপুরে, সেই মন্দিরটায়ও আমরা যাব। তো চলো দেখো এই মন্দিরটায় চলে এসেছি। আর এখানে এই যে একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল। আর এখানে সবাই বসেছে, আর সবার সাথে একটু বসে গান শুনলাম, ভীষণই ভালো লাগলো।
সবাই দেখো কি সুন্দর হাত নাড়িয়ে আমার চ্যানেলে হাই বলছে। তা অনেকটা ভালো লাগছে আমার। তো সবার সাথে অনেকক্ষণ বসে একটু গল্প করলাম আর গানও শুনলাম। আর এখানে দেখো এই যে এই বৌদিটা কত সুন্দর চন্দন দিয়ে সেজেছে, ভালো লাগছে দেখে। আর এখানেও প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো আমরাও একটু প্রসাদ গ্রহণ করে নেব। গ্রহণ করার পরে তারপরে আমরা ঘরের দিকে চলে যাব। তা তোমাদের কাছে আমাদের এখানের পুজোটা, বারুণীর মহোৎসবটা কেমন লাগলো তোমাদের কাছে প্লিজ বলো কমেন্টসে। আর সত্যি যদি ভালো লাগে তা একটু কমেন্টস করো।